কিছু কিছু রেসিপি বানানোর পরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে যখন এতটা বেশি পারফেক্ট হয়। তেমনই হচ্ছে এই যে ম্যাঙ্গো মিল্ক আইসক্রিমটা অনেক বেশি মজা আর অনেক বেশি পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হাতে গোনা কয়েকটা দিন মাত্র আমের সিজন আছে, তাই আমের সিজন থাকতে থাকতে বানিয়ে ফেলুন মজাদার এই মিল্ক ম্যাঙ্গো বার আইসক্রিম। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে খুবই কম উপকরণ লাগবে, যা কম বেশি সবার ঘরেই থাকে। তো এখানে আমি 1.5 কাপ মতো দুধ নিয়েছি। 1.5 কাপ দুধে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়েছি 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ আর সামান্য লবণ। এবার চুলায় জাল জ্বালিয়ে আমি ফ্লেভারের জন্য এখানে একটা এলাচ দিয়ে ভালোভাবে এটা জ্বালিয়ে নিব। তো আমি এটা জ্বালানোর পাশাপাশি এখানে আমি 1 চা চামচ কাস্টার্ড পাউডার একটু পানির সাথে ভালোভাবে গুলে সেই ফুটন্ত দুধের ভিতরে দিয়ে দিব। আপনাদের যদি কারো বাসায় কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে এই ঘনত্বটা পারফেক্ট হবে। তো এই যে আমি কাস্টার্ড পাউডার দিলে আসলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, প্লাস এই যে দুধটা অনেক বেশি ঘন একটা ক্রিমি ক্রিমি ভাব আসে, যার ফলে আইসক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি যে এইভাবে ঘন করে নিব। ঘন হয়ে যাওয়ার পরে মোটামুটি যখন ঘন হয়ে আসবে আমি ঠান্ডা করে নিব চুলার জাল অফ করে। তো এবার এই যে আমি 2টা আম নিয়েছি। আমের ভেতরে আমের মুখ আপনারা দেখেছেন, ফার্স্টে আমি কেটে এভাবে একটি ছুরির সাহায্যে চারিদিকে আমের এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আঠিটা বের করে নিব। এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন। বারবার যখন ছুরিতে ভেতরে ঘোরাবেন, চারিদিকে ঘোরাবেন, অটোমেটিক আঠিটা উঠে আসবে, হাত দিলে উঠে যাবে। তো এই যে আমি 2টা আম নিয়েছি। এবার সেই মিশ্রণ ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে দেখুন বেশ একটা ঘন ঘন একটা ক্রিমি ক্রিমি বা একটা বেশ ঘনত্ব তৈরি হয়েছে। তো এই পর্যায়ে আমি মিশ্রণটা ঠান্ডা করে সেই আমের ভিতরে দিয়ে দিব। এই যে আমি 2টা আমের ভিতরে খুব ভালোভাবে ফিল আপ করে নিব। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই আইসক্রিমটা বানানোর ক্ষেত্রে আমটা যেন মিষ্টি হয়। আমি এখানে আম্রপালি আম নিয়েছিলাম, তো আমার ওই বাটিটায় আমটা বারবার পড়ে যাচ্ছিলো, এই জন্য আমি আরও একটু গভীর বাটি নিয়েছি। বাটিটা আমি চেঞ্জ করে নিয়েছি। এবার সে আমের মুখ লাগিয়ে, ওই যে কেটে রাখা সে আমের মুখ লাগিয়ে এবার আমি ফ্রিজে রেখে দেবো 7-8 ঘন্টা। এই যে 7-8 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। বের করার পরে জাস্ট 30 সেকেন্ড রেখেই এভাবে একটি কাটারের সাহায্যে আমি এই যে খোসাটা ছাড়িয়ে নিব। এই যে এভাবে খুব, এটা কিন্তু বরফ থাকা অবস্থায় করতে হবে, আমটা নরম হতে দেওয়া যাবে না। তো আমি এই যে সব খোসা ছিলে এভাবে আমটা পিস পিস করে কেটে নিব। এই যে দেখুন আমটা কতটা পারফেক্ট হয়েছে, আর এটার টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হবে। এই যে আমি সেমভাবে আরেকটা আমও আমি এভাবে কেটে নিব পিস পিস করে, মানে আম বলাটা ভুল, ম্যাঙ্গো বার। এখন তো আম নাই, এখন এটা হয়ে গিয়েছে ম্যাঙ্গো মিল্ক বার আইসক্রিম। এই যে দেখুন 2টা আমি আমের আইসক্রিমে আমি এভাবে কেটে নিয়েছি, কতটা বেশি পারফেক্ট হয়েছে দেখুন। এই অবস্থায় চাইলে আপনারা এই অবস্থায়ও খেতে পারেন। আর যদি সাথে সাথে খেতে না চান তাহলে এইভাবে পিস পিস করে কেটে একটি বক্সে ভরে, এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে জাস্ট বের করেই খেয়ে নেবেন। আর আমি এখানে 2টা বল নিয়েছি। এই যে আইসক্রিমগুলো মানে বল আইসক্রিম দোকানে কিনতে পাওয়া যায়, তো খালি 2টা বল বাসায় ছিল, তো ভাবলাম আমি একটা বলকে কাজে লাগাই। ওই যে যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম সেখান থেকে কিছু মিশ্রণ বেঁচে গিয়েছে, তো আমি একটা বক্সে ভরে এখানে আমি কুলফি আইসক্রিম বানাই নিব। এটা মোটামুটি 7-8 ঘন্টা সেমভাবেই ফ্রিজে রেখে দিব। তারপর বের করে আপনারা দেখুন এটাও একেবারে কুলফি কুলফি ফ্লেভার চলে আসছিল। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।